Auspicious morning, 11:06:25 একটা বিষয় মানে স্মৃতিচারণ বা মাঝে মাঝে রিমাইন্ড করার জন্য ক্যামেরাবন্দি করতে বাধ্য হলাম এবং এটি কয়েকদিন থেকেও ভাবছিলাম যে আজকে এই বছরের আম খাওয়ার যাত্রা শুরু হয়েছিল বিগত মেবি 15 days ago। তো প্রথমে তো আমার মেজো শালিকা মানে জঙ্গিপুর ডক্টরের কাছে ফিজিশিয়ান করতে যাওয়ার সময় কল করেছিল যে তোমরা জঙ্গিপুর পর্যন্ত এসো, আমরা এখানে তোমরাকে হ্যান্ড ওভার করে দেবো। তখন থেকে এক ব্যাগ আম, লিচু, আরও এভরিথিং কী কী ছিল, এই সবজিপাতি, পেঁয়াজ রসুন এসবগুলো ছিল। তো যাই হোক, তারপরে আমাদের সেন্টারের ছাত্রী মনিদার সাথে যে আমরা সাগর দিঘি বা যেখানেই গেছি সেখানেই তো যথারীতি আম খেতে দেয় এবং ও তো খুব বেশি খায় না, কয়েক পিস করে খায়, বাকিগুলো সবই আমি খাই। এরপরেও মানে যে এই চাঁইপাড়া আছে আমাদের সামনে গ্রামে পশ্চিম দিকে, সেখান থেকে তো আমি 10 থেকে 15 কিলো কি 15-20 কিলো নিয়ে এসেছিলাম। তারপরে গঙ্গার বাগান থেকে অর্ডার দিয়েছিলাম যে আমাকে 20 কিলো আম দিতে হবে এবং মাকে দিয়ে পাঠাতে হবে 5 কিলো করে রোজ। তো এই ঘটনার মাঝে একদিন রাত্রে আমি এত আমরুটি খেয়ে ফেলি যে পরের দিন রাত 3টে থেকে বিকেল 4টা পর্যন্ত আমি 15 টাইমস ল্যাট্রিন গেছিলাম, একদম ডিসেন্ট্রি। তো সেই থেকে একটা সাবধানতা এবং আতঙ্ক আমার মাঝে গ্রাস করছে। তো উদ্দেশ্য কি, যে যদি আম আরও না খাওয়া হয় তাহলে কিন্তু আমি বলবো না যে আম কেন আর খেতে পাইলাম না, কেন কিনছি না, বা কেন আম কেউ দেয় না। আজকে এই শেষ, আমি আর খেতে পারবো না। এই যে সামনে কতগুলো আম পড়ে আছে, এই যে এখানে খাঁচিতে আছে। কালকে ফাওগুলো এসেছিলো, তখন বললাম যে আম নিয়ে যা, আমার মিসেস বললো, তো বলছেন না আমরা আম নিতে পারবো না, কোথায় কোথায় আম সব থাকছে। আবার এই যে এইখানেও প্যাকেটে আছে, আরও কোথাও যে নেই ফ্রিজে বা নিচে, এটা বলা যায় না। তো যাই হোক, একটাই উদ্দেশ্য যে আম কিন্তু আর খেতে চাইবো না এই বছর। আল্লাহ যদি রাখে তো আগামী বছর আবার এরকম চিন্তাভাবনা নিয়ে আসবো। কিন্তু আম যে এত খেতে পাবো বা এত কেউ দিয়ে যাবে বা শ্বশুর বাড়ি থেকে আসবে, এক কথায় বলতে গেলে যে ফল ডলের এইসব বিষয়গুলো বা আরও বিষয়গুলো আছে, যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই কথাটা যদিও সিনেমার কোনো অভিনয়ের মধ্যে হয়, কিন্তু আমার